আজকের ভিডিওতে আমরা জানবো একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে কিভাবে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাবেন। তো দেখুন এখনকার বর্তমান সময়ে আমরা সকলেই কিন্তু দুটো সিম ব্যবহার করি, কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করি শুধুমাত্র একটা। তো পরবর্তীতে যখন আমাদের প্রয়োজন পড়ে যায় দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা, তখন আমরা কি করি, আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে ক্লোন করি, এক কথায় হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে কপি করি, তারপরে দুটো ফোন নাম্বার দিয়ে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু আমরা চালাই। তো আজকের পর থেকে আপনাকে এটা করার আর দরকার, একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে আপনি খুব সহজেই দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন। তো কথা হচ্ছে এই কাজটা আপনারা কিভাবে করবেন, কোথা থেকে করবেন, ওটাই দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন ফ্রেন্ড, আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি। তো আমি আপনাদের ফ্রেন্ড লাক্কি, আপনারা দেখছেন বিনচিনা YT ইউটিউব চ্যানেল। তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। বর্তমান যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি ব্যবহার করছেন তারই ইন্টারফেস এখানে আপনার সামনে শো হবে। তো নতুন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করার জন্য উপরে টপ রাইট সাইড কর্নারে এখানে দেখুন একটা 3 ডট পাচ্ছেন, এই 3 ডট আপনারা ক্লিক করে দেবেন। দেন একটু নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন সেটিংস, সরাসরি এই সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন। দেন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। বর্তমানে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি ব্যবহার করছেন তার নামটা কিন্তু এখানে দেখাবে। এবার আপনারা করবেন কি, এখানে দেখুন একটা অ্যারো আইকন পাচ্ছেন, এই অ্যারো আইকনে আপনারা ক্লিক করে দেবেন। অ্যারো আইকনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বর্তমান যে ফোন নাম্বারটা দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাচ্ছেন সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে আপনাদের সামনে শো হবে। এবার আপনারা চাইছেন একই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে ডবল অ্যাকাউন্ট চালাতে, যার জন্য নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, সরাসরি এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে দেখুন বলতে চাইছে অ্যাড অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে। এবার আপনারা নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। আপনি যে ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বানাতে চান সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো চলুন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই, আপনারা আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা নেক্সট আইকন পাচ্ছেন, সরাসরি এই নেক্সট আইকন আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবে কানেক্টিং, জাস্ট আপনাকে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে। তারপর আপনাদের সামনে একটা পপ আপ উইন্ডো খুলে আসবে। এখানে আপনাকে বলতে চাইছে আপনি যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারটা কি কারেক্ট। যদি আপনাদের মনে হয় কি আমার নাম্বারটা ভুল আছে, যার জন্য এখানে একটা এডিট আইকন পাচ্ছেন, এখানে ক্লিক করে ফোন নাম্বারটাকে ঠিক করতে পারবেন। এবার যদি আপনার ফোন নাম্বারটা আদৌ ঠিক থাকে তাহলে এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন ইয়েস, এই ইয়েস আইকনটাতে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। তো ইয়েসে যখন ক্লিক করে দেবেন উপরের দিকে দেখুন এখানে লিখছে ভেরিফাই ইয়োর নম্বর, ঠিক আছে। আপনার ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হবে, যার জন্য নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউ আইকনটাতে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। কন্টিনিউ আইকনটাতে যখনই ক্লিক করে দেবেন এখানে লিখছে রিকোয়েস্টিং এ কল, আপনার ফোনে একটা ভিতর কল আসবে, কলটা কিন্তু অটোমেটিক কেটে যাবে অ্যান্ড অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন অটোমেটিক্যালি ভেরিফাই অ্যান্ড ভেরিফিকেশন কমপ্লিট, ঠিক আছে। তো তারপরে আপনাকে নিয়ে চলে আসবে প্রোফাইল ইনফরমেশনে, ঠিক আছে। তো যে ফোন নাম্বারটা দিয়ে আপনি প্রোফাইল তৈরি করতে চাইছেন, মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে চাইছেন, সেটা যদি আগে কোনো নাম দিয়ে তৈরি ছিল সেই নামটা কিন্তু এখানে শো হতে পারে। তো এটাকে সরাসরি আপনারা এখান থেকে কেটে দেবেন, দিয়ে আপনার যেটা নাম সেটা লিখে রাখতে পারেন। এটাকে এক কথায় বলে বায়ো, আপনারা চাইলে অন্য কিছু লিখে রাখতে পারেন, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে লাক্কি লিখে দিলাম। এবার একটা হোয়াটসঅ্যাপ ডিপি দিতে হবে, যার জন্য এখানে একটা ক্যামেরা আইকন পাচ্ছেন, এই ক্যামেরা আইকন আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। ক্যামেরা আইকনে যখনই ক্লিক করে দেবেন এখানে আপনার সামনে 3টে অপশান থাকবে, আপনি চাইলে ডাইরেক্ট ফোন থেকে ফটো শ্যুট করে কিন্তু ওখানে লাগাতে পারেন। অ্যান্ড নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন গ্যালারি, এই গ্যালারিতে যদি আপনারা ক্লিক করেন আপনার ফোনে যত ফটো আছে সেই ফটোগুলো কিন্তু এখানটায় শো হবে। এখান থেকে আপনার যে ফটোটা দরকার সেই ফটোটা কিন্তু আপনি খুব সহজেই লাগাতে পারেন। তো দেখুন আমি কিন্তু এই ফটোটাকে লাগাচ্ছি। এই ফটোটাকে লাগানোর জন্য আপনারা ঠিকঠাকভাবে কিন্তু অ্যাডজাস্ট মতো করে ক্রপ করে নিতে পারবেন। ক্রপ করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন এই যে ক্রপের আইকন, এখান থেকে আপনারা ক্রপ করে নিতে পারবেন। তো ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করার পর এখানে একটা দেখুন আইকন পাচ্ছেন ডান, এই ডান আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন। ডান আইকনটাতে যখনই ক্লিক করে দেবেন 2 থেকে 3 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। এখানে দেখুন প্রোফাইল ফটো আপডেট দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন নেক্সট, আপনারা সরাসরি নেক্সট আইকনটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে লিখছে কানেক্টিং, আপনাকে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে দেখুন বলছে ক্রিয়েট এ পাসকি, ঠিক আছে। এটাই পাসকির কাজ কি, এটা একটা অন্য ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা সরাসরি এখন স্কিপ আইকনটাতে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এখানে একটা অপশান আপনাদের সামনে শো হচ্ছে অ্যাডিং অ্যাকাউন্ট, প্লিজ এ মোমেন্ট, মানে আপনি একটু ওয়েট করুন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হচ্ছে। তো জাস্ট এখানে আপনারা কিছু সময় ওয়েট করবেন, 2 থেকে 3 সেকেন্ড বা তারও বেশি সময় লাগতে পারে, আপনার নেটওয়ার্কের উপর কিন্তু পুরোটাই এটা ডিপেন্ড করবে। চ্যাট চ্যাটিং, ঠিক আছে। নতুন হোয়াটসঅ্যাপ খুললে যেমন হয় সেই রকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে আপনার যত কন্ট্যাক্ট সব কিন্তু দেখাবে। আপনারা এই যে সেন্ড মেসেজ পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। সেন্ড মেসেজে যখনই ক্লিক করে দেবেন আপনার ফোনে যতগুলো কন্ট্যাক্ট সেভ আছে সব কন্ট্যাক্টগুলো কিন্তু এখানে দেখাবে। আপনি যে কোনো এক ব্যক্তিকে বা যাকে খুশি আপনি কিন্তু খুব সহজেই হোয়াটসঅ্যাপে হাই হ্যালো বা যে কোনো ধরনের মেসেজ পাঠাতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট হাই লিখে পাঠিয়ে দিচ্ছি। তো হাই লিখে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এবার কথা হচ্ছে এখানে দুটো অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আপনাদেরকে গিয়ে দেখাই, হোয়াটসঅ্যাপটাকে ওপেন করছি। তো এখানে দুটো অ্যাকাউন্ট অ্যাড আছে। এখানে দেখুন যে নতুন অ্যাকাউন্টটা আমি বানিয়ে এলাম সেটা কিন্তু এখন বর্তমান আছে। আমার যে পুরনো অ্যাকাউন্টটাকে সেটাকে সুইচ করতে হবে। আপনারা যখন
ওই অ্যাকাউন্টে যেতে চাইবেন তখন কিভাবে যাবেন। তো এর জন্য এখানে দেখুন একটা 3 ডট পাচ্ছেন, এই 3 ডট আপনারা ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট, জাস্ট এর উপর আপনারা ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে বা তারও কম আপনাকে ওয়েট করতে হবে। তারপরে দেখুন আগের যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমরা পুনরায় প্রবেশ করেছি, ঠিক আছে। এখান থেকে আপনি মেসেজ খুব সহজেই করতে পারেন পুরানো অ্যাকাউন্ট থেকে। এবার যদি আপনারা চান ফের নতুন অ্যাকাউন্টে আমরা যাব, মানে অ্যাকাউন্টটাকে সুইচ করব, যার জন্য এখানে 3 ডট পাবেন। 3 ডটে আসার পর পুনরায় আপনারা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে সেই নতুন অ্যাকাউন্টে খুব সহজেই প্রবেশ করে যাবেন। তো ফ্রেন্ড, আমি আশা করছি আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে কীভাবে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে হয়। তো দেখুন আপনাদের মধ্যে আবার অনেক মানুষ আছেন যারা এই কোশ্চেনটা করেন কি ভাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পার্মানেন্ট কীভাবে ডিলিট করব। তো যারা এটা জানতে চান, যার জন্য দেখুন উপরে আই বটমে একটা ভিডিও লিঙ্ক পাচ্ছেন, এমনকি নিচে ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পাচ্ছেন। ওটা দেখে নিলেই আপনারা বুঝতে পেরে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পার্মানেন্ট কীভাবে ডিলিট করতে হয়। তো ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে দিয়ে আছে বেল আইকনটা ওয়ালে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।